আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের অত্যন্ত পছন্দের একটি স্ন্যাক্স আলু পুরি। চলুন তাহলে এই আলু পুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এক ঝলকে দেখে নিন। আলু পুরি উপকরণ: ময়দা 1 কাপ, লবণ স্বাদ মতো, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, সেদ্ধ আলু 1 কাপ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, শুকনা মরিচ 2 চা চামচ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 1 টেবিল চামচ। সুপ্রিয় দর্শক, আলু পুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিয়েছেন। এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। তবে আমি রান্নায় চলে যাওয়ার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মোমেনা চৌধুরী। আপা প্লিজ, আপা ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আপা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপার এখন কি নিয়ে ব্যস্ত আছেন? মানে নাটক মানে এখন তো অনেক ব্যস্ত আছি, অনেকগুলো চ্যানেলে সিরিয়াল যাচ্ছে, তারপরে আমি একটি কাজ করছি লাল জমিন, মুক্তিযুদ্ধের একটি নাটক, সেটা নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরছি। 205টি শো করেছি এই পর্যন্ত, বাহ, আজকে 206তম। এটার সাথে পাশাপাশি হচ্ছে সিরিয়ালগুলো করছি, বেশ কয়েকটা সিরিয়ালে কাজ করছি। ভেরি গুড, চলে যাচ্ছে, চমৎকার সময় কাটছে। তারপর আমি রান্নায় চলে যাচ্ছি। আপা আমি এখন ময়ান দিব। ময়ানে আমার শুধু লাগছে লবণ আর ঘি, পানি, বাস, এর আর কিচ্ছু লাগছে না। সিম্পল কিছু জিনিস দিয়ে। চিনি দিব না আপা, আমি আসলে ঝাল খাবারে চিনি খুব কম ইউজ করি। কেমন জানি মনে হয় পোলাও বিরিয়ানিতে একটু দেই, তাও দুধ দিলে কম দেই। আমি এখন সান প্রিমিয়াম ঘি দিয়ে ময়ান দেব। আপা সান প্রিমিয়াম ঘি ডাবল প্রোটেকশন, এই দেখুন, এই একটা, তারপর খুব ইজি ওপেনার যেটা আছে, আর স্বাস্থ্যসম্মত, একেবারে মানে আন্তর্জাতিক মানসম্মত আমরা যেটাকে বলতে পারি। সিলিংটা অত্যন্ত ভালো। বাহ, আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। গরম করে নেওয়ার দরকার নেই? না, গরম করে নেওয়ার দরকার নেই, মাখালেই হয়ে যাবে। সরিয়ে রাখছি, সাথে লবণ দিয়ে নিয়েছি। ময়ানটাই হলো আসল আপা। ময়ানটা যত ভালো হয় পরোটা তত টেস্টি হয়, বা পুরি। আমি দিয়ে দিচ্ছি একটু পানি জাস্ট ময়ানের জন্য। আমরা পুরি পরোটা অলমোস্ট কাছাকাছি, একটার সাইজ একটু বড়, একটার সাইজ একটু ছোট, এর বাইরে আর কিছুই নেই। তা আমি আর একটু সান প্রিমিয়াম ঘি দিয়ে নিলাম, কারণ আমার ময়ানটা যেন ভালো হয়, সফট হয়। আসলে ওই যে কথা আছে, যত গুড় তত মিষ্টি, ঠিক তাই। পুরি করলাম, দুটো ভাগ করে নিলাম, দুটো জাস্ট ভাগ করলাম, দুটোই করব। আমি এখানে একটু আলাদা রেখে নিলাম। এটা একটু ঢেকে রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস, আমরা যখন ময়ান দেব ভালো করে 1 ঘন্টা আগে যদি মাখিয়ে ঢেকে রেখে দিই, তারপর বানাই, তাহলে খুব সফট হয়। কিন্তু আমার যেহেতু হাতে সময় নেই, আমি এক্ষুনি তৈরি করব। আমি আলুটা একটু প্রিপেয়ার করে নিচ্ছি। আলু কি সিদ্ধ করে নিয়েছেন? হ্যাঁ, সেদ্ধ আলু, তার সাথে সব মশলাগুলো, এগুলো কাঁচাই যাবে, এগুলো রান্নার হবে না। আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলু একেবারেই মানে মিহি গ্রেট করা, সেদ্ধ করে নিয়েছি। গ্রেটটা করেছেন কিসে? গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর ম্যাশড করা আলু, তার সাথে লবণ 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কিন্তু খুব ভালো যায় আপা। আর শুকনো টালা মরিচ। আচ্ছা আপা ওই পাশে রেখে। আপা বাড়িতে রান্না করার সময় হয়? হ্যাঁ হ্যাঁ, আমার রান্না আমি করেই খাই, কারণ আমার বাসায় কোনো গৃহকর্মী নেই। আচ্ছা, তাহলে তো খুবই ভালো আপা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা, খুব বেশি দেব না, অল্প একটু। আর কাঁচা মরিচটা আমি ইচ্ছে করেই অ্যাড করছি, ভিটামিন সি আছে। আর কাঁচা মরিচের আর কাঁচা মরিচ দুটো একসাথে দিলে কোনো প্রবলেম হয় না আপা? না, প্রবলেম হয় না, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হয়। টেস্টটা হয় কি, শুকনো মরিচের ঝালটা একরকম, কাঁচাটা আরেক রকম, তো বাইটে যখন দুটো যাবে ভালোই লাগবে। আচ্ছা, আর আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি সান প্রিমিয়াম ঘি 1/2 টেবিল চামচ পরিমাণ। তাহলে যেটা হবে, এই যেটা মাখিয়ে নিচ্ছি, এই মাখানোটা অনেক টেস্টি হবে। আমি একটু এই পাশে রেখে দিলাম। ডেইলি রান্নাগুলো কি আপনি করেন? না, আর না, ডেইলি রান্না আপা করা হয় না। আমার
হেল্পিং হ্যান্ড আছে বাসায়। আচ্ছা, তো তারাই বহু পুরনো আমার, অনেক বছর ধরেই আমার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে। তো ওরাই করে, ওদেরকেও শিখিয়ে নিয়েছি। আর স্পেশাল কিছু জিনিস থাকে সেটা আমি করি। খুব বেশি যে বেলবো তা না, একটুখানি ভেতরে পুরটা দিয়ে আবার পরে বেলবো। জি, পরে বেলবো। পুরটা দিয়ে দিলাম। এই পুরটা দেওয়ার একটা সিস্টেম আছে আপা। এই জি, বেরিয়ে যেতে না যায় জিনিসটা, তাই তো? হ্যাঁ, এইভাবে দিলে আর বের হওয়ার কোনো স্কোপ নেই, কিছু নেই। ওর মতো থেকে যাবে। আর একটু শেপটা ঠিক করে করে, মানে পুরটা ভরার পরেও আমাদেরকে একটু 10 মিনিট ওয়েট করতে হবে। আমি 2টো পুর ভরে নিচ্ছি। তার মানে টোটাল প্রিপারেশনটা করতে প্রায় 1 ঘন্টা লাগবে শুরু থেকে। তো 1 ঘন্টা না, আরও একটু বেশি, ঘন্টা 2 আগে যদি শুরু করা যায়। ময়দাটা মাখিয়ে রেখে দিলাম আমরা, পুরটা তো রেডি করলাম পরে, কিন্তু ময়দাটা বেশ বেরোচ্ছে আপা। ময়ানটাই হলো আসল। হ্যাঁ, ঘি দিয়ে মাখানো তো, সান প্রিমিয়াম ঘির টেস্টই আলাদা। এবারে আমি ভেতরে দিয়ে দিচ্ছি আবারও আলু নিয়েছিলেন কয়টা? 2টো আলু নিয়েছি আপা। এটা দিয়ে আর 2টো হবে, মোট 4টে। এই 4জন মানুষ বেশ বিকেলে ভালোই নাস্তা। হ্যাঁ আপা, ভালোই খেতে পারবে। আমি হাত দিয়েই এটাকে সুন্দর করে যে রেডি করলাম গোল্লাগুলো, মানে পুরি পরোটা আমরা যাই বলি না কেন। প্রিয় দর্শক, এই যে আমি আলু পুরির ভেতরে পুরটা ঢুকালাম, আমাদেরকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। আপনি দেখুন, এটা পুরি পরোটা আপনি দুটোই বলতে পারেন। আমি অত ডুবো তেলে যাব না আর কি। আচ্ছা, এটা সান প্রিমিয়াম ঘি দিয়েই করব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমরা যেরকম পরোটা ভাজি আর কি, পরোটা ভাজার মতো করব। দিয়ে দিলাম। আমি আরেকটাও বেলে নিচ্ছি। একটু রাখলে সুবিধা হয় আপা বেলতে, জিনিসটা বসে যায় ভালো। হ্যাঁ, সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসলাম। অল্প জালে ভাজতে হবে? হ্যাঁ, একটু অল্প জালে ভাজতে হবে আপা, তাহলে জিনিসটা ভালো হবে। আর ঘিয়ে ভাজা তো, ঘিয়ে ভাজা যে কোনো জিনিসই কিন্তু একটা আলাদা টেস্ট আছে, তার স্বাদ আছে। আর একটু একটু করে অল্প আগুনে ভাজলে যেটা হয়, আপনি চেপে চেপে দিলেন, একটু মচমচে হলো, আবার একটু ফুলেও উঠলো। আমি নিয়ে নিলাম টিস্যুর উপরে। আমরা এক একভাবে পরিবেশন করতে পারি, চাইলে ডাবল করেও করতে পারি, আবার 4 ভাগেও করতে পারি। তো আমি ডাবলই করছি। এই একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি, কারণ এর সাথে সালাদ কিন্তু আপা ভালো যায়। পুরি পরোটা দেখা যায় খাওয়া যায়, হ্যাঁ, সস দিয়েও খাওয়া যায়। তবে আমার কেন জানি মনে হয় পুরি পরোটার সাথে সালাদটা দারুণ যায়। সাথে কাঁচামরিচটা খুব ভালো লাগে, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দারুণ লাগে। বাহ, আবার তৈরি হয়ে গেল আলু পুরি। খুবই সুন্দর হয়েছে আপা। প্রিয় দর্শক, মোমেন আপা তো বাড়িতে ট্রাই করবে। চলুন আপনাদের সুবিধার জন্য এই আলু পুরি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন।
প্রথমে বাটিতে ময়দা, লবণ, সান প্রিমিয়াম ঘি ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ময়ান তৈরি করুন। আরেকটি বাটিতে সেদ্ধ আলু, লবণ, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ কিমা ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন। এবার ময়ান বেলে খামির মাঝখানে পুর দিয়ে পুরি আকার বানিয়ে নিন। ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। ঘি গরম হয়ে গেলে পুরিগুলো ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে কেটে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আলু পুরি।